জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়ে যারা হাসপাতালে আছেন তাদের নানা টানাপোড়েনে দিন পার করতে হচ্ছে। একদিকে শরীরের ক্ষত, অন্যদিকে নানা বোঝাপড়া নিয়ে হাসপাতালে অস্থির সময় পার করছেন জুলাই বিপ্লবীরা। শুধু শারীরিক চিকিৎসা নয়, তাদের মনস্তাত্ত্বিক বিষয়টিও খেয়াল রাখার দরকার বলে মনে করেন চিকিৎসকরা। আমিনুল ইসলামের রিপোর্ট। শরীফুল ইসলাম মানব সেবায় কাজ করার চেষ্টা করেন। হাসপাতালে রোগীদের রক্ত সরবরাহ করে তাদের এমন একটি সংগঠন আছে। আগস্ট অভ্যুত্থানে আহত হয়ে এখন পঙ্গু হাসপাতালে বসেও এই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হাজারের উপরে ডোনার লিস্ট আছে। 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পালিয়ে গেলেও রাজধানীর জুরাইনে তার দোসরদের হামলার শিকার হন শরীফুল। ধারালো অস্ত্রের আঘাত নিয়ে তাকে ঘুরতে হয় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। এখানে যে কোপ দিছে সেই শিলিটা রকেটে গেছে, এখানে রকেটে গেছে। তো আমার এখানে শিলি দেয় না, এখানেও শিলি দেয় না। পরে আবার যখন রক্ত বের হওয়া শুরু হইলো, তো আরও এক ব্যাগ রক্ত, আমি বললাম যে আমাকে রক্ত 3 ব্যাগ দিতে বলছে, আপনি 1 ব্যাগ। না, আপনি বাসায় চলে যান। কারণ কাকে ধরবে তারা, কয়জন কি করবে? ডাক্তার হলো 10 জন, আমরা রুগী হলো মিনিটে 5 জন আসতেছে। মিনিটে 5 জন হলো ঘন্টায় কতজন? এতজন রুগীকে এতগুলো এই কয়জন ডাক্তার কি সেবা দিবে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শরীফুল ইসলামের ছেলে মাদ্রাসা ছাত্র আবু বকর সিদ্দিকও চিকিৎসা নিচ্ছেন একই হাসপাতালে। আন্দোলনের প্রথম সারিতে লড়াই করা এই তরুণ জীবনকে বোঝার আগেই গুরুতর আহত হয়েছেন। আমার বাবা আমাদের শিকল দিয়ে বাইন্ধা রাখছিল, সোফার সাথে আমি শিকল ভাঙ্গা সব গেট 3টা গেট মারছে। আমি গিরিল ভাঙ্গা আমি চিন্তা করতেছি যে আমি এখানে বৈশা থেকে কি করব, যদি জায়গায় আমার ভাইরা মরতেছে। যেমন আমার মাদ্রাসার ছাত্র, ওরাও তো আমার ছাত্র ভাই, ওরা মারা গেছে। আমি যখন এটা শুনছি, আমার কানে নিউজ আসছে, তখন আমি চিন্তা করলাম আমি এখানে বসে থাকার মানুষ না। 4 জনের পরিবারের 2 জনই এখনো হাসপাতালে, আর একজন তাদের দেখভাল করেন। বাসায় এক প্রতিবন্ধী ছেলে। একদিকে শরীরের ক্ষত, অন্যদিকে নানা টানাপোড়েনে দুঃসহ দিন কাটছে শরীফুলের পরিবারের। আমার মা বৃদ্ধ, তার সেবা তার খেদমত আমাকে করতে হয়। আমার বড় ছেলেটা মাজুর, প্রতিবন্ধী। শারীরিক চিকিৎসা চললেও এইসব রোগীদের মনস্তাত্ত্বিক দিকটিও খেয়াল রাখতে বলছেন চিকিৎসকরা। আমাদের যে দীর্ঘমেয়াদী এবং আমাদের যে মানসিক একটা ট্রিটমেন্ট দরকার, সেটার কিন্তু কোনো সাপোর্ট আমরা এখনো পাইনি। যে এই ঘটনার ভিতর দিয়ে ওরা যাচ্ছে, এটা আসলে আপনি বুঝবো না এটা, এবং তাদের যে মানসিক একটা টেনশন কাজ করে, সে তো চায় দ্রুত সুস্থ হওয়ার জন্য, কিন্তু তার ইনজুরির ধরনটা এরকম যে আসলে অর্থোপেডিক চিকিৎসা এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।